মানুষের জন্য। ভিতটা রেখেছি আমি মানুষের জন্য, আমাদের জন্য। তো চলেন, আপনার গ্রামে যে জামে মসজিদ, ঘরটা আল্লাহর, কিন্তু কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। তো চলেন ওখানে গিয়ে বাস করি, ছেলে পিলে নিয়ে হাঁড়ি পটিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায়। জি না, মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে। একটা উদাহরণ দিই, আপনারা এই যে বামুনটোলা গ্রাম, এটা কোন পঞ্চায়েত ভাই? শাহবাজপুর, শাহবাজপুর পঞ্চায়েত। তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে। তো দেখেন ওইখানটাও কালিয়াচক, ওইখানটাও কালিয়াচক, ওই স্টেজের পেছনটাও কালিয়াচক। তাহলে এইটাই যদি কালিয়াচক হয়, তাহলে কাপড় কিনতে লাগে, দোকান যে নাই, হাই রোডটাও যে নাই। জি, এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য। কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস, সেটা কি কালিয়াচকের সমান না ছোট? ছোট। ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘেরে দিয়ে থানা বলা হয়েছে। সেই থানাতে বিভিন্ন সেকশন আছে, অফিস আছে, বিভিন্ন ভাবে লোক বাস করছে। কিন্তু আপনার কাউন্টার একটা, অভিযোগ করার, বড় ভাই মেরেছে, প্রতিবেশী চুরি করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার জানের হুমকি দিচ্ছে, আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে, আমার আম গাছটা কেটে নিল। এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে। যদি ওই অফিসটা না থাকতো, তাহলে অভিযোগের জায়গাটা কোথাও হতো? এটাও তো কালিয়াচক। কথা বুঝাতে পারলাম ভাই? আপনারা বুঝতে পেরেছেন? একবার হ্যাঁ না বলেন। সুবহানাল্লাহ। এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না। একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বিশাল সাম্রাজ্য আমার, আর আমি হলাম তোদের মালিক রব। আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব। অতএব যখন তোমার কোনো বিপদ হবে, তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম, তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। এর জন্য আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন, এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোদের জন্য উজিয়ালিন নাসে। শুধু তাই নয়, ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে। যত ভারতের মসজিদ, পশ্চিম দিকে তাদের ভিটা হবে, পশ্চিম দিকে আমরা সাজদা করব। সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে, মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে, এবং মার আপনার সামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে। তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম, বিশ্ববাসী রে, তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম, জামে মসজিদ, ওয়াক্তে মসজিদ, ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি। এর জন্যে কাবা আমার, কিন্তু কাজে লাগবে তোদের। আপনাদের এলাকায় অনেক হাজি আছে, আমি জানি, সব হজ করতে গিয়েছে। আপনারা হজ করবেন না? এতগুলো লোক চুপ করে বসে আছে। হজ করবেন না?
টাকা নাই, টাকা নাই। খালি একজন বলে দেখ রাস্তার ধারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, এক এক কাঠা 8 লাখ করে। তোর টাকা দেওয়ার মুখকে চেপে ধরবার কাউকে বলিস না। তারাও হজ করছে না, যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না। আল্লাহ কি বলছেন? যারা হজ করে আসে, আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন? যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন? হ্যাঁ না বলে না গো, মাইকও কঠিন, তো আবার শ্রোতাও কঠিন। একটু করে মুখ খুলেন, আপনাদের মুখ খোলাতে আমার শক্তিটা বাড়বে। তো হজ করে আসে, এদের কি জুতি হচ্ছে না নাকি তখন থেকে? হ্যাঁ, এদের জুতি হচ্ছে না। তো হজ করে এসে কি করে? মাথায় টুপি লাগিয়ে, সাদা জুব্বা দিয়ে, মাথায় রুমাল দিয়ে, মনে হবে যেন ফেরেস্তা, যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে। আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না। হ্যাঁ, ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে, কত লিখবো? বলে লিখো 200 টাকা। 200 টাকা লিখে জানাব অমুক, খালি হাজি লেখেনি, বলছে টাকা ফেরত দে। তুই আমার নামে হাজি লিখলি না কেন? টাকা ফেরত দে। দেখেন কোন ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন না, আমি ঘরটা বানালাম উজিয়ালিন নাসি হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে। এখানে মানুষ আসলে তার ইমানের পরিবর্তন হবে, তাকে জমজম নিতে হবে না, সে নিজেই জমজম বেনে যাবে, তার হেদায়েত হয়ে যাবে, সে আর বেঈমান থাকবে না। এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে। আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না, চুপচাপ থাকবে না, প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি। ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও, ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও, ও মাতাল তুমি মদ ছেড়ে দাও, ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও। এই দাওয়াতের কাজে মহৎ পর্যন্ত লেগে যাবে। মদিনাতে কোনো আমল নাই, মদিনাতে কোনো আমল নাই, হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই। মদিনা এমন একটা শহর, ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে, তাও উমরা হয়ে যাবে, মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে। হজ যে জায়গাগুলোতে করতে হয়, উমরা যে জায়গাতে করতে হয়, ওগুলো সব মক্কাতে আছে, মদিনাতে নাই। তারপরও হাজিদেরকে 2 দিন 5 দিন 10 দিন হলো মদিনার মাটিতে রাখে। কেন রাখে? সেখানে গেলে দেখবেন জারকুল বাকিতে 10 থেকে 12 হাজার শহীদ শুয়ে রয়েছেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন। এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না, ওদের জন্য আপনি এই ভাগজান থেকে, আপনার এই বামনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে, এখান থেকে দরুদ পড়লেও রসুল পেয়ে যাবে। তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্ডে নিয়ে যাওয়া এই জন্য হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না, মরতে মরতে কবরে যাব তাও গড়তে গড়তে বেনামাজির দরজায় কানবো। এই মেহনতটা শিকার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয়। সেখানে মসজিদে নববী আছে, ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। অতএব আমার আল্লাহ বলছেন গোলাম রে,
তুমি মক্কা আসছো কেন, আগে নিয়তটা ঠিক করে নাও। তোমার মক্কা আসার একটাই কারণ, যে আমি কাবাকে আবাদ করেছি, ইব্রাহিমকে দিয়ে নামাজ পৃথিবীতে আবাদ করেছি। আমি এই কাবার নকশাই তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি। অতএব তুমি মক্কা আসবে ঈমান নেওয়ার জন্য, হুদাল্লিল আলামিন, এবং মদিনায় যাবে মেহনত শিখার জন্য। তারপরে তুমি দেশে ফিরে চলে যাও। আমাদের হাজিরা কি করছে? মক্কায় যেছে জমজম লিছে, আর মদিনাতে হুড়া হুড়ি করে খেজুর এক মন লিছে, যে প্লেনে চাপা সুই 10 কেজি বেশি। কি বিপদ যে হচ্ছে, কি যে বিপদ হচ্ছে এই হাজিদেরকে নিয়ে। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে, 16-17 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল। জুয়াশা করতে 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 মাথা বিগড়ে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে। ছোট্ট একটি বই, আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলে, হুজুর আপনার বই নেই। লাইট মারছে কেন আমাকে? কি সুন্দর লাইট মেরে রেখেছে। কে গো? দেখেন তো, চোখে লাগছে না? লাইটটা কেন মারছেন? কি হলো? মনে হয় হাজিটা জীবনটা হয়তো রাগ করে লিজু। তো আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো, এবং আজকের মসজিদটা কেন, কে বানাবে এই মসজিদটা, আল্লাহ বলেছে, কাকে বানাতে বলেছে ওটা বলবো বিশেষ করে। তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে, এমনকি নাম করে বলছি, এই দোমোহনার আতাউর রহমান মাদানী ভাই বলেন, আপনি একটা হাদিস লেখেন তো, একটা কাগজে বিলি করেন, লিখতে শিখেন। এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন? কিন্তু আমি লিখতে পারি না, হয় না, ভাষা খুঁজে পাই না। কষ্ট করে একটা বই লিখেছি, মক্কা মদিনার সফর, মাত্র 20 টাকা দাম। তো ওটা আমি অ্যাডভার্টাইজ করছি না, কেন? ওই বইটাতে আয়াতগুলো সব পেয়ে যাবেন, ওই বইটাতে। চলেন, আমি বইয়ের জন্য বলছি না, মন যাবে নেবেন, না মন যাবে না নেবেন, কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি। তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম, মক্কায় পেলাম হেদায়াত, আর মদিনায় পেলাম মেহনত। এবং আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে, তুমি আগে যাও না, তুমি আগে যাও না। আল্লাহ, ও মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলো মহিলা আছেন একবার কানটা করে শুনেন। বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে, মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে। কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন, চিন্তা ভাবনা নিয়ে নিলেন, ওটাকে মজবুত করে বানাতে হবে। বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব, তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিব, যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে। এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন, তখন আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসু। শিয়াল ডাকাচ্ছে না মানুষ? মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুক, কার ঘরে যে বাড়ি হলি বটে। ও ভাইকে যদি পেতাম তো জিলাপি খাওয়াইতাম,
ও খুব কষ্টতে আছে, এত চিল্লে কথা বলছে, মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে। কুশরের রস বের করা করে তার রস বের করছে ও। আল্লাহ মাফ করো। তো যাও তুমি ইব্রাহিম হাজেরাকে ওখানে দিয়ে এসো, ধ্যান দেন আমার সঙ্গে কথাতে। হাজেরাটা আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন। পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে একটাও নবী মহিলাদের ভিতরে হয়নি, আল্লাহ বানাননি তাদেরকে, আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি। তবে 4টা মেয়ে এত কৃতিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে, 4টা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে, তাদের ইমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার আল্লাহ 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করে দিয়েছেন। সেই 4টা মেয়ে কে? একটা হলো হাওয়া আলাইহিস সালাম, 2টা হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বর হলো হাজেরা আলাইহিস সালাম। স্তন্যপায়ী সন্তান, বিস্কিট খেতে জানে না, রুটি খেতে জানে না, দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল, ঘোড়ার পিঠে উঠে গেল। হযরত ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন। আল্লাহ নিশানা দিয়ে দিলেন বিবাক্কাতাম মুবারাকা, তুমি মক্কা মুকাররমায় চলে যাও। সেটা তখন জনহীন প্রান্তর, একটা পাখি নাই, একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই, চারিদিকে ধুধু 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 মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে। সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা, আপনাদের এই জালসার জায়গাটা সমান কি এর ডবল হবে, কি এর থেকে আর একটু হবে, তার বেশি হবে না। ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে। ওই রকম জায়গাতে চারিদিকে একটা 3 দানা সবুজ ঘাসের 2টা পাতা নাই, রুষ্ট পাহাড় রু 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 করছে, আর মরুভূমির বালুগুলো মরিচিকা ভাসছে। ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবিকে রেখে আসতে হচ্ছে। হুকুম কার না আল্লাহ। মা বোন, বিবেকের দরজাটা একবার খুলবো না যে আল্লাহ মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন? বিবেকের দরজাটা কি একবার খুলবে না? চাপাই থাকবে প্রেসার কুকারের মতো? খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে। সেখানে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল। আল্লাহ বলছে রেখে চলে আসবেন। ইতিহাসবিদরা বলছে 2-3 দিনের শুকনো খাবার, ভিজে খাবার তো টিকবে না। শুকনো জও রুটি হোক, ভাজা ভুজি হোক, 2-3 দিনের খাবার, একটু পানি মশকে বা একটা মাটির হাঁড়িতে ভাঁড়ে, এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল। ইব্রাহিম চলে আসছে, যেদিকে তাকাবে 20-50 কিলোমিটার লয়, 200, 100, 200 কিলোমিটার কোনো ঘর বাড়ি না, ফাঁকা আছে। বস্তি পাহাড়ের ধারে হয়তো, এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা নয়। হাজেরা বলছে ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না। 2টি কথা তো শিরে এসেছে। কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর হুকুম,
কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি, তার মুখটা থর করে কাঁপছিল, শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ও ইব্রাহিম, আমার রব বিশ্বে কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার বান্দি হিসেবে, তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলে নিয়েছেন, আপনি নিশ্চিন্তে চলে যান। ইব্রাহিম ঘোড়াতে উঠল, পাহাড়ের প্রাতদেশে উঠছে, একবার তাকাচ্ছে আবার উঠছে, আবার তাকাচ্ছে আবার উঠছে, স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে, উঠতে উঠতে পাহাড়ে চূড়ায় উঠে গেল, এবার ঢালে নামবে, যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল, খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। যখনই আড়াল হয়ে গেল, ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল, লাগাম পড়ে গেল, হাত দুটি আসমানে উঠে গেল। রব্বানা, মাবুদ রে, যেখানে ওই মা বেটাকে দুই প্রাণীকে রেখে এলাম, জায়গাটা জনহীন প্রান্তর, কেউ নাই, একটা ছোট্ট শিশু আর একজন মহিলা, সে তো পুরুষ নয়। ও আমার রব, ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দ্বিতীয় দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে মুষ্টিমে এক দুদিনের খাবার রেখে এসেছি, তার থেকে বেশি খাবার তো নাই। ও আমার মাবুদ, পৃথিবীর বিশ্বের সারা দামি খাবারগুলো তাদের কাছে পৌঁছে দাও। 3 নম্বর দোয়া করলেন, হে আমার রব, আমার বংশের বাতি একটা ইসমাইল, ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না, অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন। 3খানাই দোয়া কবুল হয়ে গেছে, 3খানা দোয়া কবুল হয়ে গেছে। কেউ ছিল না। আজকে সেখানে সব সময় লোক আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, সব সময়। হজের সময় রাত 1:30টায় গিয়েছি, আর হাজিরা আসওয়াদে চুমো দেবো, ফাঁকা পাবো, এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে। রাত যখন 1:30টা, তখন হাজিরা আসওয়াদে পাথরে চুম দিতে গেছি হজের সময়, তো দেখছি দিনের থেকে ডেরা ভিড়। একটা পুলিশকে শুধেছি, এত ভিড় কেন? তো বলছি তুমি এলে কেন? ফের আমাকে বলছি তুমি এলে কেন? বলে পাথরে চুমা দিতে, ওই ধান্দাতে সবাই আছে। যত রাত তত ভিড়, সমান ভিড় লেগে আছে। আল্লাহ কবুল করে নিয়েছে। প্রথম দোয়া কবুল হয়ে গেল, জনহীন জনসমুদ্র হয়ে গেল কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় দোয়া, পৃথিবীর যত দামি খাবার মক্কাতে পাবেন, ওর থেকে দামি খাবার আর পৃথিবীর কোথাও পাবেন না। চ্যালেঞ্জ, আপনার এই গাছটাতে যদি আশ্চর্য একটা আম তৈরি হয়, ওটা আগে মক্কায় পৌঁছাবে, এটা আল্লাহর ফায়সালা। ইব্রাহিম দোয়া করে গেছে, দামি দামি ফল। এখানে আপেল কি খাবেন? এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে, আর ওখানে আপেল খেতে গেলে সাবধান হতো, চাপ মেরে দেবেন তো গড় গড় করে দাড়ি ভিজে নিচে পড়বে, সেই মালটা ওখানে পৌঁছে যায়। আচ্ছা, আমার এই টেবিলে আপেল আছে, আঙ্গুর আছে, বিরিয়ানি আছে, মাছ মাংস আছে, মুরগির মাংস আছে, খাসির মাংস আছে। আপনারা এতগুলো লোক দেখছেন, কেউ চাবেন দেন? চাবেন? লোভ তো আছে মানুষের, একটা থাকবেই, লালসা লাগবে, কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে? আরে কথা বলে না। আমার গাড়িতে আপেল আছে, চাইতে পারবেন? মানুষ একটা দেন। কিন্তু যদি বলি গাড়িতে 1 বোতল জমজম আছে, সবাই পেছনে লাইন লাগাবে, কেউ লজ্জা করবে না, করবে? মানুষ একটা দেন না, এটা দেন। ভাত মুড়ি চাইবে না। কি লোভনীয় খাবার মক্কার মধ্যে আল্লাহ রেখেছেন, সারা বিশ্ব ভিখারির মতো চাই না? যদি বলে দিই যে এই বোতলের পানিটা জমজম, তা ওইখান থেকে একজন বলবে আর খেন না, বাকিটা রাখেন, আমি কলের পানি এনে দিচ্ছি। হ্যাঁ, তো লোভনীয় খাবার। দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেল। নাম্বার 3,
ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন। ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে। আমার আল্লাহ বলছেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। জি ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। আপনাদের জামে মসজিদটা কোথায় আছে? এটাই মাশাআল্লাহ, মসজিদের পাশেই রয়েছি, মনটা ভরে গেল। মসজিদকে ভালোবাসলে রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে জায়গা পাবে। আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। আমি নূর মোহাম্মদ বলছি, গোটা মসজিদটাকে ভেঙে উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে যতটা জায়গা আছে ও 3 গুণ জায়গা এখানটা কিনবো, যত কোটি টাকা লাগে। কিনার পর আপনারা যেমন করে বলবেন ওই রকম নকশাতে মসজিদ হবে, যত কোটি টাকা লাগে আমি একাই দিব। কিন্তু শর্ত হচ্ছে ওই যে মিম্বারে যেখানে খুতবা দেয় ইমাম, নামাজ পড়ায় মেহরাব, ওর পাশের জায়গাটা 10 হাত বাই 10 হাত স্টেজের সমান বা স্টেজের হাফ আমার নিজস্ব ব্যক্তিগত থাকবে। মানবেন? এতগুলা লোক বলেন মানবেন? ওখানে আমি পানের ঢপ করবো আর কি, ওটা আমার থাকবে, বাকি আপনারা যা করবেন করেন। পৃথিবীর কোন মুসলমান মেনে নেবে না যে আল্লাহর ঘরের মুসল্লার মাঝে কোন ব্যক্তিগত কারো জায়গা থাকবে। তবে শুনেলেন এই মসজিদে কতগুলো ক্যাপাসিটি আছে, একসঙ্গে নামাজ পড়বে কতগুলো, 500, 1000, 2000। আমাদের যত বড় বড় সুজাপুরে মসজিদ আছে 1000, 1500, 2000। কিন্তু মদিনার মসজিদে 30 লাখ পর্যন্ত নামাজ পড়তে পারবে। কেউ বলেছে ভিতরে 10 লাখ, বাইরে চত্বরে 20 লাখ, 30 লাখ, এতটা ক্যাপাসিটি আছে। আর কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, ওইটাতে গোল করে নামাজ হয়। নামাজ হতে হতে ওই গোল দাগটা কত দূর গেছে, রোডের ওপরে দাগ মেরে দিয়েছে, দোকানের গা ধরে দাগ দিয়ে দিয়েছে। যতটা চত্বর আছে বর্তমানে ইঞ্জিনিয়াররা বলছে একসঙ্গে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। কত বললাম? 1.5 কোটি। যে ভেজালটা কোথা? এইটা হলো কাবা শেষ, এইটা হলো কাবা শেষ, কাবার পূর্ব দিক। এখানে হলো কাবার দরজা, এই জায়গায় হলো হাজরা আসওয়াদ পূর্ব দক্ষিণ কোণে। আর যখনই হাজরা আসওয়াদ আর কাবার দরজা এই পাশের জায়গাটা, যতটা কাবা অতটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ওটা ইব্রাহিমের ব্যক্তিগত জায়গা। কে দিয়েছেন, কে দিয়েছেন, কে দিয়েছেন? মসজিদের ভিতরে জায়গাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। রেস্টি কোথা হয়েছে? ওই রেস্টিটা কি কাটা যাবে না? বলে না, ওই রেস্টিটা কাটা যাবে না। এই জন্য যেটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল আছে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। পৃথিবীর কেউ কাটতে পারবে না। তাহলে মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল। কেন পেল? মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল, কেন পেল? বেটা ছেলেরা নিজের নিজের বিবেকে ধাক্কা মারেন। যদি বিবেক না খুলে তো নিজের হাতে করে কিল নিজের মাথায় মারেন যে ওখানে ও ব্যক্তিগত জায়গা কেন পেল। অথচ কোরআনে কোটেশন মেরে দিয়েছে পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই যে ওই দাগ নম্বরটা চেঞ্জ করে আর কারোর নামে করে দিই। আল্লাহ মেরে দিয়েছে কোটেশন ওটা ইব্রাহিমের।
একটা উদাহরণ শুনেন। আমার পকেটে একটা দামি মোবাইল আছে, কেউ যদি সরাসরি পকেটে হাত ভরে দেয়, ও কি ওটা আসতে বলবেন? জোরে বলেন কি? চোর। চোর ভালো মানুষ? কে বলে খারাপ? কতজনে চিল্লাই চোর হতে পারি, বংশ ভালো। চোরের মায়ের গলা বড়। তো চোর কত নোংরা জিনিস, কিন্তু একটা জিনিস চুরি করলে ওকে চোর বলা হয় না। যত চুরি করবেন তত আপনার সমাজে ভালো নাম হবে। সেটা কি বলেন তো? দিল। দিল, হৃদয়, প্রেম দিয়ে দিল চুরি করলেন। আপনি আমাকে এত ভালোবাসছেন, আমার দিলটা আপনি কেড়ে নিয়েছেন। তো প্রেমিক যদি কেউ হতে পারে তাকে চোর বলা, দিল চুরি করলে তাকে কি বলা হয়? প্রেমিক। দিল চুরি করলে কি বলা হয়? প্রেমিক বা প্রেমিকা। যখনই কারো দিল চুরি করে নেবেন আপনি এইখানটা, তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক আপনার হাতে চলে যাবে, আর চোর কেউ বলবে না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দিলটাকে কত আপন বানিয়েছিলেন। আল্লাহ নিজের ঘরের ভিতরে ইব্রাহিমকে জায়গা দিয়ে দিলেন। হাজিরা দেখেছেন পায়ের চিহ্ন বলে এখন আছে, ইব্রাহিমের পায়ের চিহ্ন, একটা পায়ের দাগ এখনো রেখে দেওয়া হয়েছে সেই কাবার চত্বরে। তাহলে তার সে আল্লাহর কত বড় প্রেমিক ছিলেন। এবার চলেন মা আমার বোন আমার, খাবার তো 3 দিনের শেষ, আর বর্তমানে সায়েন্সের যুগে কিলোমিটার মাপ করে দিয়েছে। ইব্রাহিমের বাড়ি থেকে হাজেরা ছিল 750 কিলোমিটার দূরে, শিলিগুড়ি থেকেও কলকাতা আরো বেশি দূরে। এত দূরে গিয়ে রেখে এসেছে, খাবার তো শেষ হয়ে গেছে। মহিলার পানি শেষ, খাবার শেষ, আস্তে আস্তে শরীর শুকাচ্ছে। মেয়েদের শরীর শুকালে স্তনও শুকিয়ে যাবে। শিশু ইসমাইলও দুধ পাচ্ছে না। এবার শিশু ইসমাইলের কান্না শুরু করেছে। কিন্তু হাজেরা কত দীর্ঘ, হাজেরা কত আপনার কিনা দীর্ঘ সম্বলিত মেয়ে ছিলেন, কত অটল মেয়ে ছিলেন, ইমানের কত আপার লেভেলের পৌঁছেছিলেন। উনি নিয়ত করেছেন, ওই কাবার মালিক আমাকে ডেকে নিয়েছে, মরবো তো ওরই কাছে মরবো, বাঁচবো তো ওই বাঁচাবে। এবার খোদার যন্ত্রণা সহ্য হচ্ছে না। 2টা পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। হযরতে হাজেরা আলাইহিস সালাম একটা পাথরের ছায়াতে ইসমাইলকে শুইয়ে দিলেন। শিশু ইসমাইল কাঁদছে, পা ঠুকছে। ছোট বাচ্চা কানলে পা গুলো এরকম ঠুকবে, পা ঠুকছে, কাঁদছে। হাজেরা প্রথমে গিয়ে সাফাতে উঠলেন। পাহাড়ে ওঠার পর বলছেন, কে আছো গো? আল্লাহর কোন গোলাম, আমাকে কিছু খাবারের ব্যবস্থা, পানীয় দাও। এই বলে সে পাহাড়ের নিচে নামলো। আর যখন পাহাড়ের নিচে নেমে এই পাহাড়ে উঠতে গেছে, ওটা এতটা পরিমাণে খাল ছিল যে বাচ্চাটা দেখতে পেছিল না। ওই ক্ষুধার্ত অবস্থায় ওই জায়গায় উনি দৌড়েছেন। আর দৌড়ার পর মারোয়া পাহাড়ে উঠেছে। এবার হলো সাফা মারোয়া, মারোয়া সাফা, সাফা মারোয়া, মারোয়া সাফা। এই করতে 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 7 চক্কর যখন হয়ে মারোয়া পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, আর ছেলেকে দূরে থেকে দেখছেন, আর বলছে, মাবুদ তুমি আমাদের ব্যবস্থা নাও। ইসমাইল পা ঠুকে যেখানে কাঁদছে, ইসমাইলের পায়ের কাছে একটা নওজোয়ান, একটা যুবক, সুন্দর সুশ্রী চেহারা, এটা অন্য কেউ নয়, ইনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। নিজের পায়ের গোড়ালিটা জোর করে মেরে দিলেন ইসমাইলের পায়ের কাছে। আর যখনই জোর করে মেরে দিলেন, ফিনকি ধরে পানি উঠতে শুরু করলো। আল্লাহর কাবা কাটি খুলে
পৌঁছে গেল, আসমানের দরজা খুলে গেল, আল্লাহর গোডাউনের তালা খুলে গেল। হাজেরা ধরে আসলো, বালু দিয়ে পাথর দিয়ে বললেন জম জম জম, যা দিয়ে বললেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। ওটা যদি আরবি তো হতো যে জম জম হতো, জিম দিয়ে হতো, তা উনি যা দিয়ে বলেছেন। আজও জমজমে যা দিয়ে লিখা আছে, ঝপ করে কেউ চেঞ্জ করেনি। পানি জমে গেল, সে পানি এত মধুর পানি। ওই জমজমের পানিতে 3টি গুণ আছে। 1 নম্বরে পিয়াস নিবারণ হয়, ও সব পানিতে, আপনার আমার কলের পানিতেও পিয়াস নিবারণ হয়। 2 নম্বরে অত্যন্ত যদি ভোগ লাগে, দুনিয়ার আপনার পানি আমার পানি খেলে পেটে ব্যথা করবে, কিন্তু জমজম যদি পেট ভরে খান ব্যথা করবে না, ও ভোগও নিবারণ করে। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন, দোয়া পড়ে যদি কেউ নিয়ত করে খেতে পারে তো শরীরের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। আপনার ঈমান যেমন শেফা তেমন। সেই জমজমের কূপের পানি উঠলো, হাজেরা সেই পানি পান করলো। ও মা হাজেরা রে, তুমি কেমন মহিলা, তুমি একা দৌড়েছ ওই সাফা মারওয়াতে, যে জায়গায় উনি দৌড়েছেন। যত বড় মিনিস্টার হোক না কেন, হজ করতে গেলে বাদশাকেও ওখানে দৌড়তে হবে। ও মা হাজেরা, তুমি আল্লাহকে কত আপন বানালে যে সারা বিশ্বকে তুমি জমজমের পানি খাইয়ে দিলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হলো আমার ঘরের ইতিহাস, এর নাম হলো মক্কা মুকাররমা। এগুলো আমি বানিয়েছি কেন, তাই তোদেরকে ডাকছি, আয় 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 তোরা হিজ্জুল বাইতি অনিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসে। আল্লাহর তরফ থেকে প্রত্যেকটি মানুষকে দাওয়াত দেওয়া আছে। কে বলেছে আপনাকে দেয়নি, আমাকে দেয়নি? আল্লাহর তরফ থেকে প্রত্যেকটি মানুষের দাওয়াত দেওয়া আছে। হিজ্জুল বাইতে, এসো আমার ঘরে এসো, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি রাস্তাটা শেষ করার ক্ষমতা তোর হয় তুই পৌঁছিয়ে যা। এরই নাম হলো পৃথিবীর প্রথম ঘর কাবা। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? ওই 1টা 2টা করে উঠছে, আসলে ওরা খুব অ্যাকুরেটি। হ্যাঁ, আপনাদের কদিন জালসা? সুবহানাল্লাহ, একদিনে ক্লান্ত হয়ে গেছে কত লোক, আপনারা 2 দিন আল্লাহ তৌফিক দিয়েছে। আজকে কত তারিখ? একজনের ট্রেনে শুয়েছিল, আর এক হকার এসে বলছে পুরি তরকারি, পুরি তরকারি, পুরি তরকারি। পেট ভরে 4 ডজন খেয়েছে। খানিক পর হকার এসে বলছে পয়সা। বলে কিসের পয়সা? আপনি তো বললেন সরকারি পুরি। ওকে বলেছে তরকারি পুরি, ও শুনেছে সরকারি পুরি। আসলে ঘুমিয়েছিল। কি গোলমাল শুনছে ভাই। হ্যাঁ, দেখছে ট্রেনে চেপেছি, আজকে 27 তারিখ বলছে, সাধে লোক উঠছে, 28 তারিখ ঢুকে গেল, আর হুঁশই নাই। তাহলে জালসা কি শোনা শুনবে? সব উল্টো শুনবে। আর 27 আছে, এতক্ষণে বলছে যে 1 মিনিট হয়ে গেল। 2 দিন জালসা করাইছেন আপনারা একটা বক্তাকে, 27, 28, এত বড় জালসা, আল্লাহ আকবার, 2 দিনে শেষ করছে। তো এ হলো সেই ঘর। আল্লাহ এবার কি বলছে দেখেন, মদিনা আর যাব না, মক্কাতে অনেক কথা আরো আছে, সেগুলো সব বাদ দিয়ে দিলাম। এখন মসজিদ সম্পর্কে কটা কথা বলি, কারণ মক্কাটাকেই যদি তিলে তিলে বলতে শুরু করি, ভাববেন যে বইয়ের অ্যাডভার্টাইজ করছে, মাপ চাইছি আপনারা ক্ষমা করবেন। মক্কার মদিনা, যদিও বইটা ছোট, 20 টাকা, দেখবেন পরে মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে। তো মক্কা মদিনার হৃদয়ে, তার কারণ হচ্ছে গোটা কোরআনটাই 2টি শহরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, ওই নকশাতে আমরা মসজিদ গুলোকে বানাচ্ছি।
মসজিদ গুলোকে। রুহুল মানি নামে একটা কিতাবে একটা তফসির আছে, আপনাদেরকে শোনাবো মসজিদের ব্যাপারে কি বলেছে। কিন্তু মসজিদ এই যুবক কমিটি এত কষ্ট করে আদায় করে কালেকশন করে জালসা করে কালেকশন করে এই ঘুরে লোকের ঘরে দরজায় দরজায় ঘুরে, এদের মধ্যে কেউ শিক্ষিত, কেউ বিএ পাস, কেউ ব্যবসায়ী, কেউ মাস্টার, কেউ ডাক্তার, তারপরও দরজায় দরজায় ঘুরে মসজিদ বানাচ্ছে। কেন কেন? চলেন আয়াত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ধ্যান দেয়া একটা শুনেন। টোটোতে একটা লোক এলো, লোকটা আসার পর মাস্টারের ঘরে উঠলো। লোকটা কিন্তু মূর্খ, চাষি লোক, উঠেছে মাস্টারের ঘরে, প্রফেসরের ঘরে। তো লোকটা কার মেহমান? মাস্টারের মেহমান, প্রফেসরের মেহমান। এবার আপনারা মুখ খুলে বলেন, ওই মেহমান যখন কারো বাড়িতে উঠে তো দস্তর খানা বা খানচার খাবারটা কে আনবে? প্রফেসর আনবে না মেহমান আনবে? যত বড়ই মৌলানা হোক ও আনবে। মেহমানের সম্মান বেশি। তাহলে এর ঘরে উঠলে মাস্টারের মেহমান, এর ঘরে উঠলে ডাক্তারের মেহমান, আর যে আল্লাহর ঘরে উঠবে সে আল্লাহর মেহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি। তোমরা মসজিদের দেখভাল করো, মসজিদের তামির দাও, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো। আরেকবার বলছি, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো। এখন আপনারা একবার বলেন, মসজিদ ভাঙা গোনা না নাকি? একজন খালি বলেছে গোনা, আর বাকি লোক কটা চুপ বসে আছে। হাজি ভাই, আমি একটা প্রশ্ন করছি, তার উত্তরটা তো কমসে কম দেন। আমি যে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, ধরেন আপনার থেকে আমার সম্মান কম, এটা আপনি যে আইডিয়াটা করেছেন ঠিক, আপনার আইডিয়াটা অনেক ভালো, আপনি শিক্ষিত, আমি একটা মূর্খ, কিন্তু আমি তো মেহমান রে ভাই। এইটুকু তো দাবিটা আমার সত্য, কারণ আপনার জুতোর যোগ্য আমি নই, কিন্তু তারপরও তো আমি মেহমান রে ভাই। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিচ্ছেন না। কত কষ্ট হয় দিলে বলেন তো? যদি আপনি আমার চেয়ারে বসতেন তাহলে এই উত্তরটা না পেলে দিলে কত চোট লাগে আপনিও বুঝতে পারতেন, যেটা কত খারাপ লাগে। এতগুলি লোক রায় কাটছে না, তার থেকে মাইক ম্যানই ভালো। ওকে খালি বলছি বক্স পেছনে লাগা, বলছি বকেন আপনি, ও কোনো সময় মুখ বন্ধ করে নাই, ওই ভালো আমার কাছে। তা আপনারা একটু মুখ খুলেন আল্লাহর রাস্তে। মসজিদ ভাঙা গোনহানা নাকি? গোনহা। কিন্তু যদি পুরাতন মসজিদ হয় ভাঙতে হবে, কি করবেন? লিভার লাগবে বলছে, 1 লাখ টাকা লাগবে, ভেঙে দিব। গায়ে ছেলেরা বলছে আমরা ভাঙবো, নেকি না গোনা? তাই ভাষাটা কি? ইন্নামা ইয়ামুরু। ইয়ামুরু মানে বানানো, ইয়ামুরু মানে ভাঙা, ইয়ামুরু মানে আপনার কিনা তৈরি করা, ইয়ামুরু মানে ভিত শুদ্ধ তুলে দেওয়া। তার মানে আল্লাহ বলতে চাইছে, একটা মসজিদের যেদিকে ভালাই হবে, সার্বিক কল্যাণের চিন্তা করবে তোমরা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘরের, আল্লাহর মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো তোমরা। তারা কারা? কোন শ্রেণীর লোককে বলছে? যার ভিতরে 5খানা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা মানুষ, এই 5 ধরনের মিজাজ যাদের আছে,
যার কাছে এই 5টা গুণ আছে ওই লোকেদেরকে আল্লাহ বলছেন এই 5টা গুণ যার ভিতরে নাই, এই 5টা গুণের আওতাভুক্ত যে পড়ছে না, এদের কাছ থেকে আল্লাহ কাজ নিতে চাইছেন না, নিতে চাইছেন ওরই কাছে যার ভিতরে 5টা গুণ আছে। ওদেরকে আল্লাহ বলছেন তোরা আমার ঘরের দেখভাল কর, আমার ঘরের দেখভাল কর। এই 5 গুণের মানুষকে আল্লাহ বলছেন। জি, এবার 1 2 1 2 করে উঠছে। কমিটিকে মাঝে একটা ছোট্ট কথা বলিলি, এখানে শিকস্তিতে আমার মনে হয় প্রোগ্রাম আছে না 3 তারিখে। এই যে 1 2 করে উঠছে, এখন যদি আপনাকে এই চেয়ারে বসানো হয় কলজিয়াটা ফেটে যাবে, কথা বলতে ভালো লাগবে না। অতএব হাত পা গুলো ধরে বলছি জালসা 12টায় শেষ করার চিন্তা ভাবনা গুলো নেন। প্রয়োজন আপনাদের পা গুলো জড়িয়ে ধরছি, 12টায় জালসা শেষ করার চিন্তা ভাবনা নেন। যে লোকগুলো উঠে যাচ্ছে এরা অন্যায় করেনি, এরা ঠিক করছে। কিন্তু কোনো কমিটিকে বুঝিয়ে পারলাম না, 2 আর 2 4 কোনো কমিটিকে বুঝিয়ে পারলাম না। আবার যখন ও জালসা শুনতে যেছে তখন আবার খুব ব্রেন দিয়ে কথা বলছে। হ্যাঁ বলছে 12টা পর লোক থাকবে না, আপনাকে 9টায় দেওয়া উচিত ছিল, 11টায় শেষ হলে ভালো হতো। আবার ও যখন কমিটি গিয়েছে, হ্যাঁ ভাই আমার টাইমটা কটা বলছে 11:30 থেকে 12টা হতে পারে, 2টো পর্যন্ত চলবে। এই যে কেন যে এই বিঘারটা পৃথিবীতে রয়েছে, শুধু এখানে নয়, আমি এই কমিটিকে বলছি না, বিশ্বের সমস্ত জালসা কমিটিকে বলছি 12টায় শেষ করেন। যতই দিনাজপুরে জালসা করলে এখন 11টায় শেষ হচ্ছে। তো যাই হোক ভাই, আপনারা যারা যে কটা লোক বসে আছেন আর উঠিয়েন না। মানুষ যখন উঠে তখন বক্তার হৃদয়ে খুব চাপ হয়, এই জন্য কথাটা বললাম। আপনারা কেউ উঠবেন না। যে আল্লাহ বলছেন তোরা আমার মসজিদকে দেখভাল কর। আল্লাহ নিজে বলছেন আমার ঘরের দেখভাল তোরা করবি না তো কে করবে? সেই 5টা গুণ কি? এবার হাতের দিকে তাকান। মান আমানা বিল্লাহি, আমার উপরে যার বিশ্বাস আছে। আমি কে, আমি কেমন, আমি কি করতে পারি, আমি কে, আমি কেমন, আমি কি করতে পারি, আমার ক্ষমতার উপরে যার বিশ্বাস আছে। দ্বিতীয় যে ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আমি তোদের সামনে একটা প্রতিনিয়তি তত্তর করে দিন নিয়ে আসি, সেটা হলো কিয়ামতের দিন। এইটার উপরে যার বিশ্বাস আছে, ওই দিনটার নাম হলো হিসাবের দিন। সে আমার মসজিদ বানাবে, মসজিদের হিসাব রাখবে, মসজিদে দান করবে। ও আকামাস সালাতা, যে লোকটা নামাজ কায়েম করবে, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, তোমাকে মসজিদের চিন্তা নিতে হবে না। ও বেনামাজি, তুমি মসজিদের চিন্তায় আসিও না। কারণ যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, যারা সপ্তাহে জুমা পড়ে, এরা নামাজি নয়, 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 এরা নামাজি নয়। যে লোকটা জুমাও পড়ে না, ওই লোকটা যেমন এই লোকটা তেমন। অর্থাৎ শুধু জুমা পড়নেওয়ালা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, কোন রকমই তাকে নামাজি বলা যাবে না। অতএব যে 5 ওয়াক্তে নামাজ পড়ে, ওয়া যাকাতা, মাল যদি বেশি হয়ে থাকে আর ওই লোক যদি যাকাত দেয়, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কোন ডনকে মাস্তানকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহকে করে। এই ব্যক্তিকে আমার রব বলছে তুমি আমার মসজিদের দায়িত্ব দেখাশোনার লাও। কটা কথা বললাম? 5টা। কটা কথা বললাম? 5টা। একটু একটু করে ব্যাখ্যা করব। প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এটা একটা টাকা।
যে দান দিচ্ছে, এই যে টাকাগুলো যে দিচ্ছে, ও যদি আল্লাহর উপরে ঈমান না থাকে তো দিত না। পৃথিবীতে একটা জাতি আছে, সেই জাতিটার নাম হচ্ছে মুসলিম। এরা কোটি 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 ডলার দিয়ে বিরাট পৃথিবীর বুকে লাখো মাদ্রাসা চালাচ্ছে আর মসজিদ বানাচ্ছে। পৃথিবীর অন্য জাতি পারে না, এটা জেনে নেন। এতটা পারবে না, এতগুলো স্কুল চালাতে পারবে না। দেখেন এই জাতির এত ক্ষমতা আছে, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ঘর বানাবে তো তুমি ইমানদার হও। যটা লোক এখানে টাকা দিয়েছেন, তাতে 1 টাকা হোক আর 100 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, ওর ভিতরে চাপা একটা নিয়ত লুকানো আছে। সেটা ঠিক না ভুল আপনারা একবার বলবেন জোরে, আমি এর বদলাটা আখেরাতে নেব, আমি এর বদলাটা আখেরাতে নিব। আছে না নাই? আর কথা বলেন না আপনারা? আছে। তাহলে এই চাপা 1 টাকাও যে দিচ্ছে সে আমি আল্লাহর কাছে নিব, 100 টাকাও যে দিচ্ছে সেও বলছে আমি আল্লাহর কাছে নিব, আর 1 লাখ টাকা যে দিচ্ছে 10-20 হাজার সেও বলছে আল্লাহর কাছে নিব। তাহলে এই সুন্দর তরিকাটা কারো কাছে নাই। ওই জন্য আল্লাহ বলছে যদি তোর ঈমান থাকে, আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি যাব বিদেশে বেড়াতে, চেন্নাই যাব চিকিৎসা করতে, 6 মাস আসবো না, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, কার কাছে রেখে যাব? ছেলেদেরকে দিলে ভাগ করে নিবে, বড় কষ্ট করে জগিয়ে রেখেছি। তারপরে অনেক চিন্তা করে দেখলাম আমার এই চাচাতো ভাইটা বড় ইমানদার, আমি যদি অপারেশন করতে গিয়ে মারা যাই, হার্টের অপারেশন করতে গিয়েও যদি মারা যাই, আমার 3 নিয়ে আমার 1 নয়া মারা যাবে না, ওই টাকাটা ও আমার ছেলে ওয়ারিসদের হাতে দিয়ে দেবে। তাহলে যখন এই লোকটার উপর আমার বিশ্বাস হয়ে যাবে, গোপনে টাকাগুলো রাতে ব্যাগে করে নিয়ে গিয়ে বলবো ভাই 20 লাখ টাকাটা তুমি রেখে দাও, আমি চেন্নাইয়ে চলে গেলাম হার্টের অপারেশনের জন্য, যদি মারা যায় তাহলে তো ছেলেদের হাতে দিয়ে দিও, আর যদি বেঁচে থাকি তো ফিরে এসে নিব। তার মানে যেটা বলতে চাইছি, আগে লোকটাকে বিশ্বাস করব, তারপরে তার হাতে টাকা দিব না, আগে টাকা দিয়ে দিব যে বিশ্বাস করব? আগে বিশ্বাস তারপরে টাকা। তা আমার আল্লাহ বলছেন যতজন আমাকে তোরা টাকা দিছিস, আগে আমাকে দৃঢ় বিশ্বাস কর, তোর 1 টাকা মরবে না, 1 টাকা নষ্ট হবে না, 1 টাকা জলঞ্জলিত চলে যাবে না, 1 টাকা ফালতু চলে যাবে না। এবার এটাকে আমি পকেটে ভরে নিলাম। আপনি দিয়েছেন মসজিদকে, নূর মোহাম্মদ, আমি মসজিদ সেক্রেটারি, পকেটে ভরে নিয়ে এটাকে রাস্তায় যেতে যেতে জুয়া খেলে উড়িয়ে দিলাম। আমার মতো বেঈমান কেউ নাই, সুদে খেয়ে নিলাম, খাটিয়ে দিলাম, নোংরা করে দিলাম, কিন্তু আপনার 1 টাকা মরল না। কিয়ামতের মাঠে আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি দানটা আল্লাহকে দিয়ে দিয়েছেন। এখন তো এটিএম, ফোন পে, গুগল পে, কত কি উঠেছে। এক যুগে ব্যাংকে এমনি করে গিয়ে স্লিপ দিয়ে ডিপোজিট করতে হতো, উইথড্র করতে হতো। তো আমি সেই যুগের মানুষ, মোবাইলের আগে থেকে, বক্তা মোবাইল আসার আগে থেকে, তো আমি ডালকুলাতে দাঁড়িয়ে আছি, পকেটে টাকা আছে। এখন তার ফোন পে নাই, কি করব? 10,000 টাকা ব্যাংকে ভরে দিই, এমনি করে ডিপোজিট লিখে এবার টাকাটা এমনি করে দাঁড়িয়ে আছি। এবার ক্যাশিয়ার বললো দাও, জানলাতে ভরে দিলাম, কাজ 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 করে গুনে নিল, 2টা স্ট্যাম্প মেরে দিল, এমনি করে কম্পিউটারে লোড করে দিল, ফট করে অর্ধেক ছিঁড়ে ও ওখানে রেখে দিল, অর্ধেক আমাকে পকেটে দিয়ে দিল। আমি এমনি করে দেখছি যে অ্যাকাউন্ট নম্বর টম্বরগুলো সব ঠিক আছে কিনা। আমার পেছনে যে লোকটা দাঁড়িয়েছিল ও হিন্দু লোক, মানে হিন্দু মানে এই জন্য বুঝতে পারছি যে ধুতি পরে আছে, ওই রকম চেহারা। ও আবার দিছে এমনি করে স্লিপ, ও টাকা নিবে 10,000। তা আমি দেখছি ওটা এমনি করে অ্যাকাউন্টটা দেখে স্ট্যাম্প মেরেছে, অর্ধেক দিল, আমার টাকাটা দিয়ে দিল। যে কত মিজাজ গরম হয়, মিজাজ গরম হওয়ার কি আছে? আমার বইয়ে লোড হয়ে গেছে, ওটা যাকে দিবে দেখবা, টেবিলে টাকা পড়ে গেছে, আপনার আমল নামাতে লোড হয়ে গেছে। মসজিদওয়ালা
উড়িয়ে দেখ গা। আল্লাহ বলছে তোর আমার উপরে বিশ্বাস আছে কিনা বল। বলে হ্যাঁ আছে। চলে যা, চোখ মুজে ঘর চলে যায়। যে তারপরে দ্বিতীয় গুণ কি বলছে, ওয়ালিয়াউমিল আখিরি, তোর আখিরাতের বিশ্বাস আছে কিনা, তোর আখিরাতের বিশ্বাস আছে কিনা, তোর আখিরাতের বিশ্বাস আছে কিনা। হ্যাঁ আল্লাহ আখিরাতের বিশ্বাস আছে। বলেন কি বলছে। আমি যদি কালেকশন করি মাত্র 5 মিনিট করবো, কিন্তু হ্যাঁ তো 5 মিনিটে শেষ করে দেবো আমি। আর বলবেন না যে আর 1 ঘন্টা চালান। মাঝে কালেকশন আমি জীবনে করবো না। আমার বাপকে যদি লাখ টাকা দেন তো করবো না। হ্যাঁ, ওই খানিক আদায় করবো আর খানিক করে বকবো। এই বিষয়টা শেষ করতে দেন। আমি এখন কালেকশন করছি না, টাকার কথা বলছি, কিন্তু আমি তফসির করছি ওই আয়াতটার। আল্লাহ কি বলতে চাইছে। টাকাটা রাখেন, টাকাটা এখানে থাকলে বা ভাববে মলবি ভরে নিবে। পানি খাই একটু। হ্যাঁ, জিভটা আটকে গেছে ভাই, সুগার অনেক বেশি, খুব তাড়াতাড়ি মরে যাব, দোয়া করেন। ওইটা এ করেন, ওই নামটা লিখে রাখেন। আর কিছু কমিটি আছে বুঝে না, যে দিয়ে দিয়েছে তো ওটা চুপ থাক, যে কোটা দেয়নি ওটা কাগে। ওটা তো খুলনার ভিতরের মুরগি, যখন তখন ওর অপারেশন হবে নাকি। যে দেয় না এটাকে নিয়ে চিন্তা করে, বুঝে না কমিটি কি বলবে। তো যাই হোক, এবার এখানে তফসিরটা দেখেন। একটা ঘটনা বলি আপনাদের সামনে। ঘটনাটা থেকে আপনার আখেরাত আর দান দুটোই বুঝে আসবে। একটা যুবক এসে আল্লাহ রসুলের কাছে হাজির, যে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে বউ নিয়ে 2 দিন খেতে পাইনি, খুব ক্ষুধার যাতনায়, কোনো কাজও পাইনি, আপনার কাছে এসেছি, যদি বাইতুল মালে কিছু থাকে তো দেন। তো আল্লাহ রসুল বলছে, সোনামানি, বাইতুল মালে একটা খেজুরও নাই, কি দুব সোনা তোমাকে, তোমার কচিকা খেতে পাইনি ছেলেরা। আমি একটা কথা বলছি, আমার কথাটা শুনো। আমার জায়ের বাড়ি চলে যাও। মানে ওসমান গানি ধনী মানুষ ছিল। যাও, আমার জামাই কিছু দেবে, আমার কথা বলো, কথা তোমার আপনার শ্বশুর পাঠাইলো। চলে গেল টুকটুক করে। সুবহান আল্লাহ, যেখানে বাঘের ভয় ওইখানেই সন্ধ্যা হয়। ওই ঘরের দরজায় ধাক্কা দিবে, হাত তুলেছে, আর ভিতরে চলছে হুঙ্কার। কিসের হুঙ্কার চলছে? যে হযরতে ওসমান রসুলের জামাই রসুলের বেটিকে বকছে। কি বকছে? ওই তোর হুঁশ নাই, জ্ঞান নাই, মোটা বুদ্ধি মেয়ে, অচল মেয়ে, 2টো চেরাক জ্বালিয়ে দিলে। 2খানা চেরাক কেন তুমি জ্বাললে? একটা চেরাক জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়। 2টা প্রদীপ জ্বালে দিয়েছো, 2টা প্রদীপ জ্বালার কি প্রয়োজন আছে? একটা প্রদীপই যথেষ্ট। 2টা প্রদীপকে জ্বালে দিয়ে ফজুল খরচা করছে। হাজি, সেই যুগে কারেন্টের বিল ছিল না, মাটির পাত্রে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের পোলতে করে, যেটা চেরাক বলতেন 20 বছর আগে, এখন প্রদীপ ভালোবাসা, সেই প্রদীপের আলো। 2টো প্রদীপ জ্বেলে দিয়েছে। আবার মেয়েটাকে রসুলের বেটি কুলসুম, উম্মে কুলসুম, জানামেনা ঘরের বেটি লয়। আর এত সে গলা মোটা করে বকছে, গাও গাও করে বকছে। তখন আর ডাকা বাদ দিয়ে সুর করে পালিয়ে এসছে। এই লোক দান করবে? হিসাব মিলছে, অঙ্কতে মিলছে, দান করবে না। নবীজির কাছে যখন এলো, নবীজি বলছে, দেখি তোমার গামছাটা কি দিয়েছে ওসমান। ও মুখটা ছোট করে বলছে, হুজুর মামলা খুব খারাপ। কি খারাপ? আপনার বেটিকে বকছে, 2টো চেরাক জ্বেলেছে তো, আর ও আমাকে দান দেবে? আল্লাহ রসুল একটু ভারী গলা করে বলছে, যাও যাও চাও গা। তাহলে বিপদে পড়েছে। এদিকে রসুলের হুকুম না মানলে ইমান থাকবে না, ওদিকে ওসমানের হুঙ্কার, মধ্যখানে পড়ে গেছে সাঁড়াশিতে। তো দেখছে যে হুঙ্কার, দেখ রসুলের হুকুমটা রাখি। দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে। হযরত ওসমান বলছেন, কে? ই বলছে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে দরজা খুলেছে, কি ভাই? তখনই ঢোক গিলছে, মানে খুনি তো রেগেছিল। তো ঢোক গিলে বলছে, ভাই আমি আপনার কাছে আসিনি, আমি রসুলের কাছে এসেছিলাম। কেসটাকে হালকা করছে। আমি আপনার কাছে আসিনি, আমি নবীজির কাছে এসেছিলাম, আপনার শ্বশুরের কাছে এসেছিলাম। আপনার শ্বশুর বলল যে আমার জামাইয়ের কাছে যাও। চুপ। আরে বেশ আসতে বলেছে, তা কেন সেটা বলো। আমি খুব অভাবে পড়েছি। দাঁড়াও।
বাড়ির ভিতরে গেল, টুকরি করে মাল নিয়ে আসলো। এইটুকু নয়, হাতে করে নয়, এমনি করে নয়, এইটুকু নয়, টুকরি করে মাল নিয়েছে। একবার দিল, দুইবার দিল, তিনবার দিল। আর যেই তিনবার দেওয়া হয়ে গেছে, ফকিরটা বলছে বাস 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 বাস। ফকিরও কেমন ছিল, যে আমার একদিনের হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে বাস। আর এখনকার ফকিররা ভিক্ষাও করে, আবার ব্যাংকে সুদে জমাও করে, দুদিকে করে, করে না? আর আমি কথা ভুল বললাম? জি। যে যুগে প্রতি সপ্তাহে বিপিএল এ 7 কেজি চাল পায়, আর মানে এই চিকিৎসার কার্ড আছে যার, স্বাস্থ্যসাথী, তার আর ভিক্ষা করার কি দরকার আছে? কিন্তু এই বলে বাস বাস দিয়ে মালটা নেওয়া হয়ে গেল। এবার মালটাকে এরকম করে নিয়ে পুঁটলাটাকে আস্তে আস্তে এরকম করে গুটিয়ে পুঁটলাটাকে নিয়ে এরকম করে ধরে আছে। যে বলছে, ও নবীর জামাই, আপনাকে একটা প্রশ্ন করতাম। বলে, কি প্রশ্ন? এখন তো নবী বেঁচে আছে, নবীজিকে বলো গা। বলে, এটা নবীজির বিষয় নয়, বিষয়টা হলো আপনার আমার। অতএব আপনাকেই আমি প্রশ্ন করছি। আপনি আমাকে এতগুলো মাল দিলেন, এতগুলো জিনিস দিলেন, এতে আমার সচ্ছলতা এসে গেল, আর খাওয়ার চিন্তাটা থাকলো না। কিন্তু আমি এটা প্রথম চান্সে পাইনি, দ্বিতীয় চান্সে পেলাম। তো বলছি, আমি তো কাউকে ফেরত দিইনি। বলে, আপনি দেননি, আপনার হুঙ্কারে আমি পালিয়ে গেছিলাম। আমি একটু আগে এসেছিলাম, আপনি বিবিকে বকছিলেন। বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন বলেন? আমি তো আপনার কেউ নই, আমি খালি দুটি সম্পর্কে, একটি সম্পর্কে সম্পর্কিত। আমি মুসলমান ভাই, আমি প্রতিবেশীও নয়, আত্মীয়ও নয়। কিন্তু যাকে আপনি বকছিলেন সেটা আপনার বিবি, এর থেকে আর নিকট আত্মীয় কেউ হতে পারে? দ্বিতীয় নম্বর হলো রসুলের বেটি, তৃতীয় নম্বর হলো একজন মুমিনা মেয়ে। কিন্তু ওইটুকু সামান্য একটা প্রদীপ জ্বালানোর কারণে কেন আপনি এত বকছিলেন, আর আমাকে কেন এত মাল দিলেন? আমি পড়ত। হযরত ওসমান বলল, ভাই রে, মরার পরে একটি জীবন আছে যার নাম আখিরাত। এ সম্পর্কে কি তোমার কোনো স্বচ্ছ ধারণা আছে? তখন বলছে, হ্যাঁ আমার ধারণা আছে। বলছে, তুমি ক্লিয়ার করে লাও গা আখিরাতটা। আমরা জানি আখিরাতে হিসাব আল্লাহকে দিতে হবে, এটাই খালি মাথায় ঢুকে আছে, হিসাব দিতে হবে। কিন্তু সেই দিন শুধু হিসাব দেওয়ার পালি নয়, হিসাব দেওয়া নেওয়া দুটোরই পালা। যেগুলো আপনারা দান করছেন, এগুলো আল্লাহ হিসাব আপনাকে দেবে, আর যেগুলো আপনি খরচা করছেন, ওইগুলোর হিসাব আল্লাহকে দিতে হবে। অতএব আমার বিবি দুটি প্রদীপ জ্বেলেছে, এটা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। আর তোমাকে আমি যেটা দিলাম, এটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। তাহলে আল্লাহ বলছে, মসজিদ বানাবি তোরা? বলে, হ্যাঁ। আমার উপরে বিশ্বাস রেখে টাকা ফেল, আর আখিরাতের উপরে বিশ্বাস রেখে দে, আমি তোকে বুঝিয়ে দেবো সেদিন। ঝামেলা চুকে গেল। এবার কমিটিকে আল্লাহ বলছে, মসজিদ কমিটি হবি তোরা? হ্যাঁ, আমি নূর মোহাম্মদ মসজিদ কমিটি হব। আমার উপরে বিশ্বাস আছে? আছে। টাকা আমার, এইখানে যে টাকাগুলো পড়ছে, টাকাগুলোর মালিক কে? জোরে বলেন, কে? আপনারা দিচ্ছেন কাকে? কমিটিকে না আল্লাহকে? আল্লাহকে। তো আপনি আল্লাহর কাছে যেমন হিসাব বুঝে নেবেন, তা আল্লাহ, এবার আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকা কটাকে গুটিয়ে নিয়ে চলে গেলাম। আল্লাহ বলছে, তুইও হুঁশিয়ার থাকিস, আমিও তিলে তিলে বুঝে নিব কত খরচা করেছিস। টাকা আমার। আমি কিয়ামতের মাঠে মসজিদের সেক্রেটারিকে দাঁড় করিয়ে বলবো, ভিত থেকে শেষ পর্যন্ত তুমি জুমাতে বলেছো, কত লিখেছো, সব বাদ, আমাকে ভাউচার বুঝিয়ে দাও। যদি তুমি আখিরাতে বুঝাতে পারো, তাহলে মসজিদের দায়িত্ব নাও। তারপরে বলছে, ও আকামাস সালাতা, টাকা দেনেওয়ালা আর টাকা জমা রাখনেওয়ালা কমিটি দুজন কি নামাজ পড়নেওয়ালা হতে হবে। বেনামাজি আছে না নাই? বেনামাজি আছে না নাই? জি। তো দুজন কি হতে হবে?
নামাজি। এটা কেন? একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন। আপনাদের এই কালিয়াচকে বা এলাকায় কোনোদিন দেখেছেন দুটো বাঁশকে এমনি করে বেঁধে দেওয়ার পর সেই তার উপরে দড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে? দেখেছেন? দেখছেন তো ওই খেলা চলছে, আর ইনি ওই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ফট করে 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলেন কেন? বলছে খুব ভালো, খেলাটা খুব ভালো লাগলো। আচ্ছা ভালো তো? বলছে হ্যাঁ ভালো। আমি 3 বার জিজ্ঞেস করছি ভালো তো? আমার ভাই বলছে হ্যাঁ ভালো। তখন আমি হাতটা ধরেছি, চলেন উঠেন, ভালো তো আপনি চাপেন, ট্যাং ভেঙে যাবে, ভালো কাজে ভাঙে। তখন পালাইছে। আচ্ছা ওখানে যতজন লোক দেখছিল তাদের জন্য এটা কি ছিল? খেলা। তাদের জন্য কি ছিল? খেলা। আর যে হাঁটছিল তার জন্য কি ছিল? কাজ। সে কাজ করছে, তার ইনকাম হচ্ছে, কি আছে না? তাহলে কিছু লোক আছে, তোরা নামাজ পড়ে লিগা টাকা দিয়ে দিব, সিমেন্ট দিয়ে দিব, ছাদের রড দিয়ে দিব 20 কুইন্টাল, তা নামাজ তোরা পড়গা, ওর হাত ধরেন চল মসজিদ না যাব না। তার মানে ও ইসলামকে নামাজকে খেল তামাশা মনে করে নিয়েছে। ওর ভিতরে নামাজের মহব্বত নাই, হৃদয়ে মহব্বত নাই। মসজিদ কমিটি হবে, মসজিদ বানাবে, বসে বসে লেকচার মারবে, জানলাটা স্টিল দেওয়া যাবে না, কাঠের দিতে হবে, না হলে ভালো লাগবে না। এদিকে লেকচার শুনে মনে হবে আল্লাহর 1 নম্বরে গোলাম, আর আজান হলেই শয়তানের সাথে সাথে সে পালাতে শুরু করবে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান বেনামাজি মসজিদ কমিটি হোস না। যদি জোর করে ক্ষমতা দখল নিয়ে দুর্বলদেরকে লাত মেরে যদি তুমি কমিটি হয়ে থাকো, তাহলে একটা রাস্তা আছে তোমার, 2খানা রাস্তা আছে। 1 নম্বরে রিজাইন দিয়ে তুমি বেঈমান আছো, বেঈমান থাকো গা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর না হয় তুমি তওবা করে নামাজি হয়ে যাও, রিজাইন দিতে হবে না, তুমি কমিটি থেকে যাও। হয় নামাজি হয়ে যাও, আর না হয় বেঈমানদের দলে ঢুকে পড়োগা। আর যদি জবরদস্তি নামাজিও হবে না, কমিটিও ছাড়বে না, তাহলে তুমি তৈরি হয়ে যাও। খাসি খালানো দেখেছো কি? চামড়াকে চচ্চর করে নামানো। সূরা আল ইমরানে আছে, তোর মতো মাস্তানের ট্যাংটা জাহান্নামে উপর দিয়ে দিয়ে চচ্চর চচ্চর করে চামড়াকে খালিয়ে দেব। প্রতিনিয়তে তোর চামড়া খালানো যাবি। কথা বুঝাতে পারলাম? আপনারা একবার হ্যাঁ না বলেন। তাহলে মসজিদ কমিটি কে হবে? যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখেরাতে ভয় আছে, নামাজ পড়বে। 3টে। 4 নম্বর ওয়াতা যাকাত, যাকাত দেন আল্লাহ, যাদের যাকাত দেওয়ার টাকা আছে। একটা উদাহরণ দিব, চুট করে বুঝে নেবেন। আমার একটা নাতনি দিয়েছে আল্লাহ, বেটির বেটি হয়েছে, কোলে নিয়েছি, মুতে দিল, লুঙ্গিটা খুলে রাখলাম, কারণ এখনই জালসায় বেরিয়ে যাব, 4টা লুঙ্গি নিয়ে বেরিয়ে যাই সব সময়। আবার কোলে নিয়েছি আদর করে যে চলে যাব 1 মাস, আবার দিল মুতে। তাহলে কয়টা লুঙ্গি মুতলেও তো গোটা গুটি ভিজছে না, ছিটা ফিটা লাগছে। তা আবার ওই লুঙ্গি 2টা ভাঁজ করে রেখে দিলাম। এবার আমি নিয়ত করেছি এখন ভিজাবো না, কারণ এখন গাড়িতে উঠবো। ওই 2টা লুঙ্গিকে ভালো করে ডবল করে ক্যারি দিয়ে ভরে ওকে ব্যাগে ভরে নিব, যাবো তো ঝনঝনিয়ার পাশে, ওখানে গিয়ে জালসা করে সকালবেলায় ধুয়ে একটা রোদে দিয়ে দিব। আর বাকি ভালো লুঙ্গিগুলো থাক। ভালো লুঙ্গিগুলো টেবিলে রেখেছি, আর ওই 2টাকে আরেক জায়গায় রেখেছি। আমার বিবি 4টাকে ধরে একটা কেড়িতে ভরে দিয়েছে। এবার বলেন কোনটা পরে নামাজ পড়বো? মনের আর কোনো শান্তি থাকবে? বলেন 4টাকেই ডুবাইতে মন যাবে তখন সাহায্য দিয়ে, যে কি করেছে ওর হুঁশ নাই। যারা যাকাত দেয় না তাদের মাল হলো ওই রকম গোলমেলে মাল। সুদারু বেঈমান জুয়ারি মাতালদের মাল হলো পেশাব লাগা মালের মতো গোলমাল মাল। লোকটা লোহার ব্যবসা করে, হার্ডওয়ার্সের ব্যবসা করে, ফার্নিচারের ব্যবসা করে, সেই সাথে আবার জুয়া খেলে, সুদ খায়। কোন টাকাটা কোন টাকা?
বুঝতে পেরেছেন? অতএব যারা জাকাত দেয় না তাদের মাল হলো নাপাক। যেমন ওই লুঙ্গিটাতে আমার নামাজ হবে না, বেজাকাতদের টাকাতেও মসজিদ বানানো নাপাক হয়ে যাবে। বেজাকাতের টাকা নেওয়া যাবে না। লোকটা ধনী হলে কি হবে, কিন্তু ওকে জাকাত দিতে হবে। আর 5 নম্বরে বলছে ওয়ালামি একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এটা আবার কেন এলো কথাটা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, মসজিদ বানা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, এ কথাটা কেন এলো? সহজ করে বলে দিই। আপনাদের এই ক্যাশিয়ার এই মসজিদের যে আছে, কে আছে আমি জানি না, উদাহরণ দিচ্ছি। উনি আজকে 2 দিনের জালসার ক্যাশিয়ার, টাকাগুলোকে জমা করছে আর গাডারে বাঁধছে। কিন্তু ঘটনা হয়েছে কি, ঠিক আপনাদের ওই মোড়টাতে ওইখানে 2 কাঠা জমি বিক্রি, আজ 6 মাস থেকে গোপনে 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 ও কিন্তু 5 লাখ টাকা দিয়ে দিয়েছে অটোমেটিক। দিয়ে ওই লোকটাকে বলেছে, ভাই তোকে জালসার 3 দিন আগে সবটি টাকা ব্যবস্থা করে দিয়ে দিব। আর জালসাটা যেই হয়ে যাবে, বুধবার শেষ, বৃহস্পতিবার না হয় শুক্রবার দিন রেস্টি করে নেবো দুজনে। লোকটাও ভালো, বলছে ভাই তুমি টাকা 2 কাঠা জায়গার দাম পড়েছে ওর 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার ভিতরে ওর ছিল 5 লাখ, বিবির 2 লাখ, সে বেটিদের সোনা, বিবির সোনা, বহুর সোনা বিক্রি করে হয়েছে 3 লাখ, দিয়ে 5 লাখ আর 3 লাখ 8 লাখ, বন্ধুদের কাছে ধার নিয়েছে 2 লাখ, দিয়ে হলো 10 লাখ। আরো কোন কোম্পানি মানে ওই জায়গাটা কিনতে গিয়ে ও ঠেলাটা বুঝছে যে বাঁশটা কত সাইজের যেছে, ও বুঝছে। কিন্তু যাক ওর টাকাটা দেওয়া হয়ে গেছে গত সোমবার, কিন্তু রেস্টি করতে যেছে না কেন, যে মঙ্গলবার বুধবার জালসা, ভাই আমি বাড়ি থেকে বেরোবো না, জালসার ক্যাশিয়ার আছি, তোর হাত দুটা ধরে বলছি, আমি বৃহস্পতিবারটা রেস্ট নিব, শুক্রবার সকালবেলায় রেস্টি করে জমা পড়বো ইনশাআল্লাহ। দুজনা ঠিক হয়ে গেল, খরিদ্দার আর মালিক, টাকা ফুল মিটে গেছে। রেস্টি করতে গেছে কি বার? শুক্রবার। হঠাৎ গায়ের লোক বলছে, ক্যাশিয়ার কইরা, ক্যাশিয়ারের নাম হয়তো রফিকুল, রফিক কইরা জমি রেস্টি করতে গেছে আজকে। হ্যাঁ, পশু জালসা শেষ হলো, আজকে জমি রেস্টি করবে না কেন? ও লুটালে জায়গা ও কিনবে না, দেখে কিনবে। ধারণা কত খারাপ বুঝছেন, যে ওই জালসায় যা টাকা হয়েছে সারা জায়গা কিনে দিল। এরকম মাল আছে না নাই আপনাদের এলাকায়? তা আল্লাহ বলছে, হে রফিক, তোর কাছে যে আমার আদায়ের টাকাটা আছে তুই জানিস আর আমি জানি, আর যারা টাকা দিয়েছে আমাকে দিয়েছে, আর তোকে রাখতে দিয়েছি তো আমি আল্লাহ দিয়েছি। যদি তুই নিজের ওপরে বিশ্বাস থাকে যে আমি আমানতের খেয়ানতি করিনি, তাহলে তুই সারকে বুককে উঁচু করে হাঁটবি, চুহা বিড়ালগুলোকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গিয়ে ভয় করবি তো আমাকে কর। যারা কুটকুট করে কথা বলে এদেরকে ভয় করবি না। বুঝাতে পারলাম? একবার বলেন বুঝাতে পারলাম? তাহলে মসজিদ বানাবে 5 গুণের গুণান্বিত লোক, কিন্তু মসজিদ বানানো নেই কি না গুণা? এতগুলো লোক কথা বলে না, ওরা আগে থেকে দাঁড়িয়ে গেছে, খালি মৌলভী সাহেব বলুক যে আজকের মতো বায়ান শেষ, হাঁটতে লাগবো, অর্ধেক রাস্তায় এগিয়ে নিয়েছে। এক রাখাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে কাল আমার বিয়ে, বলে কার সঙ্গে? বলছে রাজার বেটির সঙ্গে। লোক বিশ্বাস করে না, রাখালের বিয়ে রাজার বেটির সঙ্গে? বলে হ্যাঁ। অর্ধেক কাজ এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজি হলে হয়ে গেল। অর্ধেক কাজ এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজার বেটি রাজি হলে হয়ে গেল। টুপি পরে পাঞ্জাবি পরে নিজেই রাজি ঘুরে বেড়াচ্ছে, যারা মোটামুটি আগিয়ে গেছে অর্ধেক রাস্তা। খালি আমি বলবো যে ভাই কার কাছে কি আছে কিছু দেন, তখনই টুকটুক করে রাস্তা ধরবে যে আজকে জালসা শেষ হয়ে গেল। আর ওখানে ওই 3 জন জালসা শুনছে কিনা আমার বিশ্বাস নাই। মাঝে মাঝে আমি মাইকটা বন্ধ করছি যে ওদের গল্পের আবার ডিস্টার্ব হচ্ছে কিনা। ভিআইপি মানুষ তো গল্পে লেগেই আছে। আমি জানতাম যে বেটি ছেলেরা 3টে এক জায়গায় থাকলে গল্প করে। রাজা বলেছে যে কেউ যদি আমাকে নতুন কথা শোনাস তা 10 লাখ টাকা দেবো। বলছে তাল গাছে আম হয়েছিল বলে হতেই পারে, আল্লাহর কুদরত।
বিশ্বাস করছে না, বলছে হুজুর একজন আলু চাষ করেছে তো গম হয়ে গেছে। বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। একজন এসে বলছে হুজুর 3টে বেটি ছেলে এক জায়গায়, 2টো বেটি ছেলে দাঁড়িয়ে ছিল, অথচ চুপ করে বায়ান শুনছিল। বলছে আল্লাহর কসম কোনোদিন হবে না, তুই মিথ্যা বলছিস। 2টো বেটি ছেলে এক জায়গায় চুপ থাকবে? এটা হতেই পারে না, এটা পসিবলই নেই। তুই আজকে দেখলাম 3টে বেটা ছেলেরা গল্পে যে মেতে আছে, ওদেরকে কে বলবে যে 2টো কথা শুনো? কিন্তু আমরা তো রাখাল মানুষ, আমাদের বুদ্ধি কম, আমাদের কথা কি আর ভিআইপি মানুষে শোনে? তো শুধুমাত্র আর একটা আয়াত আপনাদের সামনে দিব, মসজিদ বানানো কাবিরা গুনাহ। মসজিদ বানানো গুনাহ। সূরা তওবা 107 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। বিরাট ঘটনা আছে আয়াতটার পেছনে। জি, আমি ছোট্ট 2 মিনিটে বলবো, দেখি পারি কিনা ছোট মিনিমাইজ করতে। যদি পেরে যাই তো ভালো, না হলে হার্ডলি খালি এই ঘটনাটা যদি বুঝতে পেরে যান, তাহলে আয়াতটা তর্জমা করতে হবে না, পেটে ঢুকে যাবে অটোমেটিক। ঘটনাটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কায়, আর আসলেন কোথায়? মদিনায়। তো মদিনায় যখন এলো, তখন গোটা মদিনা আল্লাহ রসুলকে ছাড়া কিছুই বুঝে না। কাজ করবে, হাটে যাবে, ঘাটে যাবে, বেটির বিয়ে দেবে, বেটার বিয়ে দেবে, কি করব কি না করব, রসুলের পরামর্শ ছাড়া চলে না। তখন বেঈমান যতগুলো ছিল মদিনাতে, মুনাফিক, তাদের কলজে চলতে লাগলো যে এরা নিয়ত করলো ওকে মারবো কি করে রে, ওকে এমন কাটা কেটে দিব, না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুরি। কিন্তু সাহস হচ্ছে না, কেন? সব লোকগুলো তো ওর দিকে, আমরা মুষ্টিমে কজনাতে পারবো? তখন মুরব্বীরা বলছে ঝামেলা করিস না, চাটনিতে জুটবি না, চুপচাপ থাক। তাহলে কি করা যাবে? বলে ওই ছেলেটা এসেছে কোথা থেকে, ওর আগমনটা কোথা থেকে, মক্কা থেকে না মদিনা থেকে, একবার খবর লাও। তো মক্কা থেকে। বলে সেই জায়গায় যাও, সেইখান থেকে খবর নিয়ে এসো। কি খবর? যে ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। দুজন চলে গেল মক্কা। মক্কায় গিয়ে বলছে, ও মক্কার লোক, তোমরা নবী মোহাম্মদকে চিনো? চিনি মানে? ওকে কাটবো। রাতে রাতে পালিয়েছে, ও ভালো লোক লয়। জি, খন্দকের যুদ্ধে এক এক করে কেটে পড়লো। যখন খন্দকের যুদ্ধে এটা হলো, ওকে কাটবো, তখন এর কলজেটা বড় হয়েছে। ওই লেগেই বলে যে মুরব্বীদের কথা শুনো, এখানে ওর দুশ্মন আছে, এরাকে ঠিক খবর দিয়ে দিব, মদিনা থেকে কেটে দেবে, কেস আমাদের নামে হবে না, আমরা যেমন নেতা ছিলাম নেতা থেকে যাব। এদেরকে খবর দিল। মদিনাতে গিয়ে ওরা আবার গোল করে বসলো, হ্যাঁ ওর দুশ্মন পাওয়া গেছে, আর টেনশন নাই, ওকে এসে কেটে দিবে, আমাদের যেমন মাস্তানি চলছিল সেরকম চলবে। এটা ওরা খুশি হয়ে গেল। জি জি, এবার আমার দিকে তাকান, আপনারা ধ্যানের সঙ্গে তাকান। ঠিক মদিনায় খবর দিব। এরা এবার মদিনাতে বসে বলছে, কার ঘরে থাকবে রে? ওরা তো কারো ঘরে থাকবে? কার ঘরে থাকবে? কে লিবি? মেহমান কে খোয়াবি? যদি ধরা পড়ে যে অমুকের ঘরে থেকে রসুলকে মেরেছে, তার চাটনি হবে কি হবে না? তাকে একবার ধুনের পাতা বাঁটা করবে। তো কেউ তো ঘরে গোচ্ছে না। তখন বলছে এক কাজ কর, নবী মোহাম্মদ মসজিদ বানানোটা ভালোবাসে, তা আমাদের পাড়াতে একটা টোলাতে মসজিদ করে নি, ধর একটা মসজিদ বানিয়ে নিলে, আজান দিতে শুরু করছে। বলছে আজান দিস না, এখনো নবী মোহাম্মদ বেঁচে আছে, তোদের মসজিদে কেউ মুততেও আসবে না, ওকে দিয়ে উদ্বোধন কর। যাকে মারবে তাকে দিয়ে মসজিদ উদ্বোধন করছে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, ওই যে পাটাতে এমনি করে মশলা বাটে, যে 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 পাথরটা উপরে থাকে ওটাকে কি বলেন? নোড়া। তো বলে, আর পাটাটাকে আমাদের দেশে শিল বলে। যার শিল তারই নোড়া, যার পাটা তারই নোড়া, তার ভাঙবো দাঁতের ঘোড়া। হ্যাঁ, রসুলকে মারতে চাইছে। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের টোলাতে একটা নতুন মসজিদ হয়েছে, তো নবীজির কলিজাটা বড় হলো।
হাজি ভাই আপনারা মসজিদ বানাচ্ছেন, আল্লাহ আমাকে একা দিয়ে একা কয়েকটা মুসলিমের সাথে লোক পেয়েছি, প্রায় 2.5 কোটি টাকার কাজ করিয়ে নিল। 2.5 কোটি টাকার কোথা থেকে টাকা আসছে গাইবে মদত আমি জানি না, কিন্তু কাজ তো হচ্ছে। মসজিদের কাজে নামলে আল্লাহ সাহায্য আসবে। তো এই যে বললাম একটা বড় মসজিদ হয়েছে, তা আপনারা শুনে খুশি হলেন কি না? যদি বলি যে আমেরিকাতে একটা বিরাট মসজিদ হয়েছে, তো মনটা খুশি হবে কি হবে না? এটা তো মুমিনে। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের টোলাতে আমরা একটা মসজিদ করেছি। নবীজির দিলটা বড় হয়ে গেল, বাহ 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 বাহ, মাত্র কদিনে তোমরা মুসলমান, 10 দিন 20 দিনের মুসলমান, আর এই কয়দিনের ভিতরে তোমরা নতুন মসজিদ করেছো। কিন্তু আসলে ওরা মুসলমান নয়, আসলে ওরা মুনাফেক ছিল, কিন্তু নবীজি বুঝতে পারেনি যেগুলো মুনাফেক, নবীজির জানের দুশ্মন। তখন বলে বাহ 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 বাহ, তখন এরা বলছে রাসূলুল্লাহ আমাদের মসজিদটা আপনাকে প্রথম নামাজ পড়ে উদ্বোধন করে দিতে হবে। নবীজি বললেন ঠিক আছে আমি যাব। এমন সময় নবীজি তৈরি হয়ে বেরিয়ে আসছেন, আর এই আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরিকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন কাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী শুনো, ওরা ওটা মসজিদ বানায়নি, ওরা জিদের বশীভূত হয়ে কুফরির তাড়নাতে মুনাফিকের দলেরা, তো এরা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন, এরা কোনোদিন আল্লাহ এবং রসুলের সঙ্গে আপোষ করতে পারেনি। এরা এই জ্বালাতে ওই মসজিদটা করেছে, ওটা তোমাকে মারার কেল্লা করেছে, আর মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য এটা করেছে। একটা জামাতকে 5টা জামাত বানাবে, ঝগড়া মারামারি লাগার জন্য মসজিদটা করেছে। এই মসজিদটা যদি ওদেরকে জিজ্ঞেস করো কেন করেছো, ওরা কসম করবে আর বলবে যে আমরা এটা নেকির জন্য করেছি। আমি স্বয়ং আল্লাহ বলছি ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, খবরদার ওই জায়গায় তুমি হে আমার নবী পা দিও না। ওই মসজিদে পা দেওয়া গুনাহ। ঝগড়া করে নতুন মসজিদ হয় কি হয় না? একটা মায়ের পেটে 4টা ভাই। কটা মায়ের পেটে? একটা। আর একই বোঁটা চষে মানুষ হলো 4 ভাই, আর 4টা বউ যখন এলো, আব্বা একটা দরজা বানিয়েছিল ঘরে, এবার কটা দরজা হবে? 4টা। তাহলে একটা ফ্যামিলিতে যদি এত কিছু ঘটে, তাহলে একটা মসজিদে ক ফ্যামিলি লোক নামাজ পড়ছে? গ্রামে 25-30 ফ্যামিলি লোক নামাজ পড়ছে। তো ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়াটা নোংরামি নয়, ঝগড়া রাখাটা নোংরামি হতেই পারে। সাহাবীদের ভিতরেও ঝগড়া হয়েছে, হয়নি? একটা সাহাবী এসে খোঁটা গেড়ে দিয়ে চলে গেল মসজিদের সামনে, আর একজন এসে হুক করে তুলে দিয়ে নামাজ পড়তে লাগলো। পেছনে এসে যে খোঁটা গেড়েছে ও আগে নামাজ পড়ছে, ও ভাবছে ভালো কাজ করেছি, তো 2 রাকাত নামাজ পড়ে এলি, এখন ফাঁকা আছি। আর একজন দেখছে আমার এখন কাজ নাই, নামাজ পড়তে যাই, 2 রাকাত মসজিদে নামাজ পড়ে এলি, ফাঁকা আছি। ও দেখছে খোঁটাকে গার লেলে হুক করে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে ও নামাজ ধরেছে। কিন্তু যখন মসজিদ ঢুকছে তখন বলছে যত মাথা মোটার বাস এই মদিনাতেই, যেখানে সেখানে খোঁটা গাড়ে। ও নামাজে শুনে নিয়েছে খোঁটা কেন, বললে ও সালাম ফিরে বলছে খোঁটাটা দেখে আসি গা, তা দেখছে খোঁটা নাই, ফুটা আছে। তখন এবার ও নামাজ ধরেছে, ই পেছনে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, সুবহানাল্লাহ খালি তুই সালাম ফির, তোকে দেখছি খোঁটা তোলার ব্যবস্থা। জি, ই সালাম ফিরছে, তো গায়ে হাত দিয়ে কত মিষ্টি কথা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলছো ভাই, ভাষাটা কত মিষ্টি। মারবে নাকি আমাকে? তো মনে হলো এরকম চিল্লে উঠলো যে আমি তো কিছু করি নাই খালা। খুব যদি রাগ লাগে যে টাকা কটা আছে ছুড়ে দেন, কানে টানে সব। তো এবার ওই ফুটা আছে। এখন ঘটনা হলো কি, এই প্রথম মিষ্টি দিয়ে শুরু হলো, তো বলছে এই খোঁটাটা কে তুললে? ও আমি তো খুঁজি কে গাললে। এবার তুমি থেকে তুই চলে, তুই গাললি কেন, তুই তুললি কেন, তোকে কে গাতে বল, তোকে কে তুলতে বল। দুটোই রসুলের সাহাবী। এমন চিল্লান শুরু করেছে, সব সাহাবীরা হাজির, হয়তো হাত উঠাউটি হয়ে যাবে। নবীজি এসে বলছে চুপ করো। নবীজির একটা কথাকে 2বার বলতে হতো না, চুপ করো। দুজনে চুপ হয়ে গেছে, মাসুম বাচ্চা, মনে হচ্ছে না যে ঝগড়া হচ্ছিল। নবীজি মিম্বারে বসে গেলেন। মসজিদটা আর মসজিদ না, এখন আদালত হয়ে গেল, বিচার। মুসলমানদের বিচার কোথা হবে? মসজিদে। বিয়ে পড়ানো হবে কোথা? মসজিদে। আর এখন বিয়ে হয়েছে প্যান্ডেলে। তো যাই হোক, এবার নবীজি বলছে
এই খোঁটা গাড়নেওয়ালা, এ খোঁটা তুলনেওয়ালা, তোমরা বসে যাও। খোঁটা তুলনেওয়ালা, কেন তুমি বলেছো? তুললে বলো। ইন্নামাল আমাল বিনিয়ত, তুমি তোমার নিয়তটা আমাকে শোনাও। খোঁটা তুলনেওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের পাশে খোঁটা থাকবে, টক্কর লেগে যাবে, পড়ে যাবে, মসজিদটা দেখে নোংরা লাগছে। আপনি বলেছেন আল্লাহর ঘরকে পরিষ্কার করে রাখা, তাই আমি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ও দয়ার নবী গো, আর ওখানে টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, এই রকম মনে করে আল্লাহকে খুশি করার জন্য খোঁটা তুলে দিয়েছি। এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার বলে তুমি বসো। এ খোঁটা গাড়নেওয়ালা, তোমার কি বিগার নিয়েছিল যে মসজিদের মেন গেটের পাশাপাশি খোঁটা গেড়ে দিলে কেন? ওইটা মসজিদে, এইখানে খোঁটা গেড়ে দিয়েছে এই পিলারটার কাছে, তুমি কেন খোঁটা গাড়তে গেলে বলো? তখনই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়তটা শুনেন। এইটা হলো মসজিদে নববী, এইদিকে হলো আপনার কিনা মক্কা দক্ষিণে, এইদিকে হলো শাম আর সিরিয়া উত্তরে। মক্কার লোকেরা শাম যায়, শাম থেকে ব্যবসা করে বাড়ি ফিরে, শামের লোকেরা মক্কায় যায়, মক্কা থেকে ব্যবসা করে বাড়ি ফিরে। এটাই হচ্ছে মদিনার মসজিদের সামনে হাই রোড। তারা ঘোড়া গাধা উট বোঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে। যখন নামাজের টাইম হয়ে যায়, ফাঁকা ময়দানে ছেড়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজে কোনো শান্তি পায় না। আমি খোঁটাটা গেড়ে দিলাম, তারা উটগুলোকে বাণিজ্য দলেরা এই খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? দুজনেরই নিয়ত ভালো। আল্লাহ নবী এবার ফয়সালা দিয়েছেন, ও খোঁটা গাড়নেওয়ালা, খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। মসজিদে এটা হয়েই থাকে, তার জন্য এটা দ্বিতীয় মসজিদ বানানো যাবে না। অতএব মা বোন, আপনাদেরকে বলছি, বিশেষ করে মেয়েদেরকে বলছি একটা কথা, ও আমার মা, ওরে আমার বোন, পুরুষরা শুনবেন আর মেয়েরা আমল করবেন। মা আমার, বোন আমার, বিশ্বনবী জামানা একটা মেয়ে প্রতিদিন মসজিদে এসে ফাঁকা টাইমে মসজিদটাকে ঝেড়ে দিত, ঝুলগুলোকে ঝেড়ে দিত, সাফ করে দিত, মুসল্লাগুলোকে ঠিক করে বিছিয়ে দিত, জায়নামাজগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করে বাইরে বের করে দিত। ওই মেয়েটার কাজ ছিল মসজিদকে সাফ করা। একদিন বিশ্বনবী মসজিদে এসে বলছে, মেয়েটা কই? সাহাবীরা বললেন, মেয়েটি মারা গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়া হয়নি, দাফন হয়ে গেছে। আল্লাহর নবী, আখরি নবী, নবীদের নবী, শেষ নবী, নবী মুহাম্মদ কি ভাষা বললেন, ও আমার সাহাবীরা, মেয়েটার কবর কোথা হয়েছে বলো, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইব। মসজিদ ঝাড়ু দেয়া কত বড় নেকি। একটা গেল। মসজিদে দীর্ঘদিন আঁধারে নামাজ হচ্ছে, আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই, এত অভাব চলছে, আলো জ্বালাবার পয়সা নাই। একদিন রাতে নবীজি নামাজ পড়তে গিয়ে দেখছেন দীপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। মাটির বাতিতে কে চর্বি দিয়ে দিয়েছে, পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়েছে, আলোটা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ নবী নামাজ পড়ি বললেন, আলোটা কে জ্বাললে গো? এটা বেটা ছেলেদেরকে বলছি, মেয়েরা শুনবে। যে জেলে চু মাথাটার নামও করছে, এরে না শুধিয়ে জেলে দিলাম, কিছু ভুল হলো না কি রে? নবীজি বলেন, কে গো? মাথাটা তুলো। যুবকটি উঠে দাঁড়ালো। যুবকটার নাম কি? ওই যুবকটার নাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কি বলছেন দেখেন, না ওদের কাজটা হয়ে যাক, ওকে ধুমকে তাড়ান, তো ওখান থেকে থাবড়ে তাড়বার কেউ যদি আছে তো তাড়েন। এই তোকে লজ্জা আছে? হাদিসের কথা চলছে এখানে দাঁড়িয়েছে। বিশ্ব নবী কি বললেন? ওই যুবকটা দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, হে যুবক, যুবকটার নাম কি বললাম? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, বুরাইদা রে, আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি একটা বাকি থাকতো, কিংবা 5 নম্বরে যদি কোনো মেয়ে থাকতো, আমি এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমাকে জামাই করে নিতাম। মা বোন, কাবা শরীফে যে ঝাড়ুগুলো আছে, একটা ঝাড়ুর দাম ইন্ডিয়ান মানিতে 30 থেকে 40 লাখও আছে। কম্পিউটারে চলছে, মেশিনে চলছে। আর হাটে যদি কিনতে যান তো 25 টাকাতেও পাবেন। তা আপনাদের কাছে আমি 30 লাখ টাকা চাইছি না, আপনারা ঝাড়ুর দায়িত্বটা নিয়ে 1500 আর 100 দেন। আর বেটা ছেলেদেরকে বলছি, একটা ইনভাইটারের এখন 19,000 20,000 দাম, 30,000 দাম। আলো তো আমরাই জ্বেলেছি মসজিদ নববীতে প্রথম। এই এই থাকবো ওখানে, না ক্যামেরা ভেঙে দেবো, যাবো। কালেকশনের সময় একজনা ডিস্টার্ব করবে না।
এতক্ষণ তুমি রেকর্ড নিবে, আর যখন মসজিদের কালেকশন হবে তখন তোমরা ভিড় জমাবে, একজন ক্যামেরাম্যান উঠবে না। তো কি বললেন, দাঁড়ান বসেন 1 মিনিট, আমরা আলোটা দিই ইনভাইটার 20,000 সর্বোচ্চ ধরছি, সর্বনিম্ন 1,000। এই আবদারটা আপনাদের সামনে রাখলাম, কিন্তু তার আগে একটা আবদার রাখছি, হাতগুলো ধরে 7 মিনিট কেউ উঠবেন না। সকলে বলেন ইনশাআল্লাহ। এই 7 মিনিট আপনি বাড়ি যেতেও পারবেন না, আর বিশ্ব জয় হয়ে যাবে না। যিনি উঠছেন ওনার পা দুটো ধরছে, আপনি বসে যান, নাহলে পুরো জালসাটাকে আপনি মেরে দিয়ে চলে যাচ্ছেন। একটা টিউবে একটা লিক যথেষ্ট। হাতে পায়ে ধরছি, উঠবেন। যিনি টাকা দেবেন উনি উঠবেন, এখানে আসবেন। আপনারা মেয়েদের কাছে চাদর পাঠান। মা বোন 100 টাকা একটা ঝাড়ু, নিম্ন মানে, ঊর্ধ্ব মানে অনেক বললাম, তাও 1000। আপনাদের কাছে 3টে দাবি রেখেছি, 1150, 1500, 150, 1500 দিতে থাকেন। মেয়েদের কাছে লোক পাঠান। ও, আর আপনাদেরকে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন 2000 1000 দেনেওয়ালা, যিনি দেবেন তিনি উঠে আসেন। এই কই, তোমরা ক্যামেরাটা খুলে বইগুলোকে রেডি করো, দুজন খুলে নাও, বইগুলো রেডি করো, বাকি কেউ উঠবে না। তো আমি যে কথাটা বলছি খেয়াল করেন, দেন আমাকে দেন। 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? সর্বনিম্নে বললাম 1000 টাকা, আর আমি দোয়া দিব, তারপরে একসঙ্গে যাব। আমি 7 মিনিট চেয়েছি, তার মধ্যে 1 মিনিট হয়েছে। আমি প্রতি মিনিট আপনার কত আছে? 5000 আছে নাকি? মাশাআল্লাহ। আর কেউ আছে না? ওইটা কে দিয়েছিল তখন? চলে যান না ভাই, আমার খালি হাতগুলো ধরে বলছি, চলে যান। আবুল কালাম 20,000, মাশাআল্লাহ। হাসমত 60,000, মাশাআল্লাহ। একসঙ্গে দোয়া করব। আর দেখেন 5 মিনিটে কিছু যায় আসে না ভাই আমার, কারণ আপনি যদি বসে থাকেন তো আপনার এই বসে থাকার কারণে হতে পারে আর দুটো আল্লাহর গোলাম কিছু দেবে। আর আমি একটা কথা প্রথমে বলেছি, 20টা টাকা একটা বইয়ের দাম মাত্র। ওই সামনে এগিয়ে যাবেন, ওখানে আমার গাড়ি আছে, গাড়ির সামনে দিয়ে ওখানে এরা দুজন। জামিরুল কোথায় আছো? তুমি যাও, দিয়ে ওই বইগুলোকে নিয়ে এসো, দিয়ে দাও, যে নেবে। আর খুচরো নিয়ে যাবেন ভাই, খুচরো। এবং এখানে আছে মাশাআল্লাহ, তো তুমি নিয়ে যাও বইগুলো। দোয়া ওখান থেকেই হবে, পেছনেই তুমি দাঁড়িয়ে যাবে, দুই দিক থেকে দিবে। তো আল্লাহর হস্তে বলছি যে আপনারা দেখেন, আর মাত্র 5 মিনিট আছে, মাত্র 5 মিনিট। আল্লাহর গোলাম পায়ে ধরেও লোক রাখতে পারলাম না, চলে গেল। একদিন আল্লাহর পায়ে ধরে কাঁদবে হসপিটালে, সেদিন আল্লাহও দেখবে না। এগুলো হয়ে থাকে বহু ঘটনা। আল্লাহ আমাদের